আমরা যেই প্রজেক্ট দেখব সেটির নাম হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম এপিআই। এটি আমরা এক্সপ্রেস জেএস, টাইপস্ক্রিপ্ট, তারপর হচ্ছে মঙ্গোডিবি, মঙ্গোস দিয়ে তৈরি করেছি। তো প্রথমে আমরা আমাদের প্রজেক্টে রান করানো হয়েছে। এখানে আমরা আমাদের প্রজেক্টের মেইন যে লোকাল হোস্টে যে আমরা ডিপ্লয় করেছি, এই লোকাল হোস্টের মেইন পেজটা দেখা যাচ্ছে। এখানে আমরা হচ্ছে কয়েকটা লিঙ্ক দিয়ে রেখেছি যাতে হচ্ছে আমরা এপিআই এন্ড পয়েন্টগুলোকে মনে রাখতে পারি। তো এখানে প্রথম এপিআই এন্ড পয়েন্টে আছে ক্রিয়েট এ বুক, এর জন্য হচ্ছে API/বুকসে যেতে হবে। এরপরে আছে হচ্ছে অল বুকসে পোস্ট মেথডে যদি আমরা দেই তাহলে হচ্ছে আমরা ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, আমরা আগে বলে যাই, আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো একটু পরে। ক্রিয়েট এ বুক, গেট অল বুকস, এখানে সেম এপিআইতে গেট মেথড দিয়ে আমরা হচ্ছে অল বুকসকে দেখতে পারবো। তারপর হচ্ছে আমরা যখন আমাদের বুক আইডি দিব তখন হচ্ছে আমরা স্পেসিফিক বইকে খুঁজে পাবো। তারপর হচ্ছে আমরা যখন আপডেট করতে যাব কোনো বুককে তখন হচ্ছে আইডি দিয়ে হচ্ছে আমরা পুট মেথড দিলে হচ্ছে আপডেট করতে পারবো। এছাড়া যে কোনো বইয়ের আইডি দিয়ে হচ্ছে আমরা হচ্ছে ডিলিটও করতে পারবো। তো এই সব কিছু করা যাবে হচ্ছে API/বুকস এই এপিআই এন্ড পয়েন্ট দিয়ে। এরপরে হচ্ছে আমরা চাইলে বই বড় করতে পারবো, তারপর বড়কৃত বইগুলা দেখতে পারবো। তো বই বড় করার জন্য হচ্ছে আমরা হচ্ছে API/বড় লিখে হচ্ছে স্ল্যাশ দিয়ে হচ্ছে স্পেসিফিক বইয়ের হচ্ছে আইডি দিলেই হচ্ছে আমরা পোস্ট মেথড দিয়ে দিলে হচ্ছে আমরা বড় করতে পারবো। আর হচ্ছে এরপরে কিছু এরপরে হচ্ছে আমরা হচ্ছে সেমভাবে হচ্ছে গেট মেথড দিলে হচ্ছে আমরা সব বড়কৃত বইগুলো দেখতে পাবো। তো এখন আমরা হচ্ছে এপিআইতে চলে যাই। আমরা পোস্টম্যানের মাধ্যমে এপিআই টেস্ট করব, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা একটা বই ক্রিয়েট করব। এই যে লোকাল হোস্টের মধ্যে হচ্ছে আমরা API/বুকসের মধ্যে আমরা হচ্ছে যখন পোস্ট মেথড দিয়ে হচ্ছে দিব তখন একটা বই আমরা নতুন করে এন্ট্রি করতে পারবো। এখানে আমরা টেস্টিং পারপাসে একটা বই তৈরি করেছি, টেস্টিং বুক 3। এটার অথর আমার নাম দিলাম রাকিব 3। তারপর হচ্ছে জনরা দিছি সায়েন্স, এবং হচ্ছে ISBN হচ্ছে একটা নাম্বার দিলাম, ইউনিক, তারপর হচ্ছে ডেসক্রিপশনে দিলাম, আর হচ্ছে 4 কপি দিলাম, ঠিক আছে। অ্যাভেলেবিলিটি হচ্ছে ট্রু দিলাম। তো এখন আমরা পোস্ট মেথডের মাধ্যমে এটাকে হচ্ছে সেন্ড করলেই হচ্ছে আমাদের এই API এন্ড পয়েন্টে হচ্ছে আমরা এই যে সাকসেসফুলি আমরা বইটা অ্যাড করতে পেরেছি, ঠিক আছে। বুক ক্রিয়েটেড সাকসেসফুলি, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে আইডি দেওয়া আছে, একটা ইউনিক আইডি দেওয়া হয়েছে, এটা আমরা নিয়ে নিই, ঠিক আছে। কপি করে নিলাম। এরপর হচ্ছে 4 কপি তৈরি হচ্ছে, আর ক্রিয়েটেড ডেটটাও দেওয়া আছে, ঠিক আছে। এরপরে আমরা এখন হচ্ছে অল বুকস, আমরা চাইলে হচ্ছে অল বুকস পরে দেখি। আগে হচ্ছে গেট বুক বাই আইডি। একটু আগে আমরা যে বইটা খুঁজে বের করেছি সেটা আমরা ক্রিয়েট করেছি, এটা আমরা খুঁজে বের করবো আইডি দিয়ে, ঠিক আছে। এই যে গেট মেথড দিলে হচ্ছে API এন্ড পয়েন্ট গেট মেথড দিলে হচ্ছে আমরা এই বইটা খুঁজে পাবো, আমাদের বইটা, বুঝতে পারছেন। এই যে দেখেন, এই যে আমরা বইটা খুঁজে পেয়েছি, টেক্সট বুক 3, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা আপডেট করতে পারবো এই আমাদের সেম বইটা। আমরা হচ্ছে এই যে বইয়ের আইডি দিয়ে হচ্ছে আমরা 4 কপি ছিল, আমরা হচ্ছে 30 কপি করে দিই, ঠিক আছে। এই যে বা 40 কপি করি, ঠিক আছে। 40 কপি এই যে দিলাম, পুট মেথড দিয়ে আমরা কপি করে এটা হচ্ছে আপডেট করে দিলাম বইকে। এই যে এখন কপি হচ্ছে 40 কপি, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা চাইলে এই বইটা হচ্ছে কি করতে পারবো, বড় করতে পারবো। তো API/বড় দিয়ে হচ্ছে আমরা এই বইটা বড় করতেছি, ঠিক আছে। আমাদের কোন বই বড় করব, API/ এখানে হচ্ছে পোস্ট মেথডে হচ্ছে আমাদের বড়কৃত বইয়ের আইডি দিতে হবে। আমরা যেটা তৈরি করছি সেটা আইডি দিলাম, এবং কোয়ান্টিটি দিলাম যে আমরা 3 কপি নিব, ঠিক আছে। আর হচ্ছে আমাদের ডিউ ডেট হবে হচ্ছে যে কোনো একটা ডিউ ডেট দিব কখন আমরা এটা ফেরত দিতে চাই, ঠিক আছে। তো হচ্ছে আমরা 1 মাস পরে ফেরত দেবো। তো এটা পোস্ট মেথডের মাধ্যমে আমরা এই যে দিলাম, এই যে ট্রু, সাকসেসফুলি বড়, ঠিক আছে। কোয়ান্টিফাই 3 কপি আমরা বড় করতেছি।
তো আমরা এরপরে হচ্ছে আমরা যখন হচ্ছে বড়কৃত বইগুলো দেখতে চাই তখন হচ্ছে আমরা গেট মেথড দিলে হচ্ছে বড়কৃত বইগুলো আমরা দেখতে পাবো। এই যে আমরা একটু আগে যে বইটা বড় করেছি এটা হচ্ছে আগের বড়কৃত বই। আমরা একটু আগে যেটা বড় করেছি 3 কপি বড় করেছিলাম, এই যেটা টেস্টিং বুক 3 আমরা 3 কপি বড় করেছি, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা এখানে গেট অল বুকস যে আমরা গেট অল বুকসের মধ্যে হচ্ছে আমরা ফিল্টারিং করতে পারবো। আগে ফিল্টারিং ছাড়া দেখি, এই যে গেট দিলে হচ্ছে অল বুকস, আমাদের যত বই আছে সবগুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা চাইলে স্পেসিফিকভাবে সার্চ দিতে পারবো। এই যে আমরা হচ্ছে সার্চ দিলাম, ফিল্টার করে হচ্ছে সার্চ দিতে পারবো। আমরা বলতে চাই যে আমরা সায়েন্সের বইগুলো খুঁজে বের করতে চাই, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যদি দেই সায়েন্সের বইগুলো আমাদের কাছে আসবে, এই যে সায়েন্স জনার বইগুলো আসছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা যদি চাই এর সাথে হচ্ছে আমরা শর্টিং করতে চাই, হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করতে চাই, ঠিক আছে। অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট হবে, ঠিক আছে, অথবা ডিসেন্ডিং অর্ডারে লাস্ট যে বইটা করেছি সেটা আমরা দেখতে চাই, ক্রিয়েট করেছি সেটা আমরা দেখি। এই যে লাস্ট ডিসেন্ডিং অর্ডারে শর্টিং হচ্ছে সায়েন্সের বইগুলো। এই যে আমরা যেটা বইটা লাস্টে টেস্টিং বুক 3 এটা লাস্ট বই ছিল। এরপরে হচ্ছে আমরা চাইলে লিমিট করে দিতে পারি, ঠিক আছে। এখানেও অনেকগুলো বই আছে, ঠিক আছে। আমরা লিমিট 3 দিলে 3 লিমিট পর্যন্ত হবে, এই যে। তারপর হচ্ছে আমরা চাইলে স্পেসিফিক বই ডিলিটও করতে পারবো, ঠিক আছে। আমরা চাইলে স্পেসিফিক বই ডিলিট করতে পারবো। তো আমরা কোন বই ডিলিট করব আমরা দেখি তো এখানে কয়টা বই আছে, এখানে কোন বই ডিলিট করা যায়। টেস্টিং বুক 1, টেস্টিং বুকটা আমরা ডিলিট করি, ঠিক আছে। এই বই আমরা ডিলিট করব, এখানে API/book দিয়ে হচ্ছে ডিলিট দিলে হচ্ছে ডিলিট হয়ে যাবে। এই যে বুক ডিলিট সাকসেসফুলি। ওকে, আমরা তাহলে সব কিছু মোটামুটি দেখলাম। আমরা চাইলে হচ্ছে এরর হ্যান্ডলিংয়ে দেখানোর জন্য আমরা মনে করেন বুক বড় করতে চাই, ঠিক আছে। এই বইটা বড় করতে চাই, আমাদের এখানের বইটার অ্যাভেলেবল হচ্ছে আমরা 40 কপি তৈরি করেছিলাম, ঠিক আছে। এখন বইটা কত কপি আছে, যত কপি থাকে আমরা হচ্ছে 50 কপি চাই বড় করতে, আমাদেরকে বড় এরর দেখাবে যেহেতু এটা এত কপি নাই, নট এনাফ কপিস অ্যাভেলেবল, ঠিক আছে। এরর হ্যান্ডলিংটা আমরা এভাবে দেখছি, ঠিক আছে। এরপরে হচ্ছে এরপর আমরা কোডের ভিতর আসি। কোডের ভিতর আমরা দেখছি যে আমাদের server.ts এটা হচ্ছে আমাদের কোডের এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে। মানে সার্ভার রানিং হবে হচ্ছে এখান থেকে। তারপর হচ্ছে আমরা লোকাল হোস্টে সার্ভারটা রান করেছি। এরপর হচ্ছে আমাদের সার্ভার রান হওয়ার পরে হচ্ছে app.ts, এটার মধ্যে হচ্ছে আমাদের প্রথমে এখানে আমরা হচ্ছে app.ts এর মধ্যে আমরা হচ্ছে প্রথমে আমাদের হোম পেজ সেটার হচ্ছে কোডগুলো এখানে আমরা লিখেছি। এরপরে হচ্ছে আমরা আমাদের যে এপিআই app.use এর মাধ্যমে আমরা হচ্ছে API/books এখানে ক্রিয়েট করেছি, API/borrow নামে দুটো এপিআই ক্রিয়েট করেছি, এবং এখানকার ডিটেলস কোডগুলো হচ্ছে আমরা হচ্ছে রাউটের মাধ্যমে করেছি, ঠিক আছে। রাউটের মাধ্যমে বুক রাউটের মধ্যে আছে বুকস এপিআই এন্ড পয়েন্টের যাবতীয় বিষয়াবলী, আর হচ্ছে বড়োর ভিতর আছে বড়ো রাউটসের ভিতর আছে হচ্ছে আমাদের API/borrow বিস্তারিত বিষয়গুলি। তো আমরা হচ্ছে বুক রাউট আর বড়ো রাউট দেখি। বুক রাউটে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমরা বুক রাউটের ভিতর আমরা হচ্ছে ক্রিয়েট বুক, তারপর হচ্ছে গেট অল বুকস, তারপর হচ্ছে গেট বুক বাই আইডি, আপডেট বুক, ডিলিট বুক, এইসব এইসব হচ্ছে আমরা এখানে দিয়েছি। আর হচ্ছে বড় রাউটের ভিতরে আছে হচ্ছে বড় রাউট এর মধ্যে স্ল্যাশ দিয়ে হচ্ছে বড় বুক আর হচ্ছে গেট বড় সামারি, এটা আমরা হচ্ছে রাউটিং করেছি। তো এরপরে হচ্ছে আমরা এগুলো কোথায় পাবো, এখানে হচ্ছে আমরা আলাদা করে কন্ট্রোলার তৈরি করেছি। কন্ট্রোলারের ভিতর আছে বুক কন্ট্রোলারের ভিতর বইয়ের বিষয়গুলো, আর হচ্ছে রাউট কন্ট্রোলারের ভিতর হচ্ছে বড় কন্ট্রোলারের ভিতর বড়োর বিষয়গুলো। তো বুক কন্ট্রোলারের ভিতর আমাদের ডিটেলস কোড আছে। বুক কন্ট্রোলারের ভিতরে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ক্রিয়েট বুক, তারপর হচ্ছে ক্রিয়েট বুকের কোডগুলো এখানে আছে।
ঠিক আছে। আবার হচ্ছে আমাদের রেসপন্স কীভাবে হবে, সাকসেস মেসেজ ডাটা, তারপর হচ্ছে আমাদের গেট অল বুকস কীভাবে আমরা পাবো সেই কোডগুলো এখানে করা হচ্ছে। তারপর হচ্ছে গেট বুক বাই আইডি, তারপর হচ্ছে আপডেট বুক, তারপর হচ্ছে ডিলিট বুক, তারপর হচ্ছে আমাদের এখানে বড় বুকের মধ্যে আছে হচ্ছে আমরা হচ্ছে বড় বুকের মধ্যে বড় বুকের কোড এখানে আছে। তারপর হচ্ছে আমরা হচ্ছে গেট বড়োড সামারি, এটাও আমরা এখানে পাবো। ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের স্কিমার ডিজাইনটা হচ্ছে বুক মডেলের ভিতর আছে, বুক ডট মডেল ডট টিএস এর মধ্যে স্কিমা আমরা হচ্ছে স্কিমা ডিজাইন করেছি বুকের। তারপর হচ্ছে বুক স্কিমা, এখানে হচ্ছে আমাদের জনরা কয়টা কী কী জনরা আছে, তারপর কয় কপি হবে, আইএসবিএন, তারপর অ্যাভেলেবল কিনা, টাইম সবগুলো এখানে বড়োর ভিতরেও আমরা বড় স্কিমা ডিফাইন করেছি এখানে। ঠিক আছে। তারপর হচ্ছে আমরা হচ্ছে এখানে